আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের দেখাবো 1.5 পাউন্ডের চকলেট কেক। তো এখানে আমরা 1.5 পাউন্ডের জন্য 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ বেকিং পাউডার আর 1.5 টেবিল চামচ বেকিং সোডা নেওয়া হয়েছে। আমাদের কেকটা অর্ডার আসছিল, তার জন্যই করা হয়েছে। তো এখানে স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে আর 1.5 কাপ পরিমাণ কোকো পাউডার দেওয়া হয়েছে। তখন এটা ভালোভাবে আমরা গুঁড়ি চালনি দিয়ে চেলে নেব। মানে এভাবে কেকটা দিলে ভালো আসবে না, স্মুথ হবে না। সবসময় কেক বানানো হলে একটা আটা বা গুঁড়ি চালনি যেটাই আছে সেটা দিয়ে চেলে নেবেন, তাহলে ভালো হয়, কেকটা অনেক সুন্দর হয়। তো এখন এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আমরা। তো এটাও ভালোভাবে আমরা একটু চেলে নেব। তারপরে আমরা এখানে 4টা ডিম ব্যবহার করেছি 1 কাপ ময়দায়। তো 4টা ডিম আমরা ভেঙে আলাদা করে নিয়েছি। এখন আমরা কুসুমগুলোকে আলাদা করে নেব। কুসুমগুলো আলাদা হয়ে গেলে আমাদের ডিমের যে সাদা অংশটা সেটা আমরা ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। দেখেন আমাদের হালকা একটু ফেনা চলে আসলে এখানে আমরা 1 কাপ চিনি ব্যবহার করব। একবারে 1 কাপ চিনিটা দিব না, ফার্স্টে হাফ কাপ দিব, তারপরে হাফ কাপ চিনিটা দিব। দেখেন আমাদের হালকা কম হয়ে গেছে। পরে যেইটুকু চিনি আমাদের বাকি ছিল সেই চিনিটুকু দিয়ে আমরা এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমাদের ব্লেন্ড হয়ে গিয়েছে ভালো মতো। এখন আমরা যেই কুসুমগুলো আছে, তো 2টা ফার্স্টে দিয়ে ব্লেন্ড করা হয়েছে, পরে আবার 2টা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করা হবে। তো দেখেন আমাদের এটা কত স্মুথ হয়েছে। এখন আমরা চকলেট এসেন্স দিয়ে নেব। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে যদি মানে ভ্যানিলা ফ্লেভারের বানানো হয় তাহলে ভ্যানিলা এসেন্স, আর চকলেট ফ্লেভারের জন্য তো চকলেট এসেন্সই দেওয়া হয়। তো এখানে আমরা সামান্য পরিমাণ চকলেট এসেন্স ব্যবহার করেছি। চকলেট এসেন্সটা দেওয়ার পর ভালোভাবে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার এই সময় পাওয়ারটা একদম হাই রেখে, একদম ফুল স্পিডে রেখে ব্লেন্ড করলে ভালো হয়। তো দেখেন আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা সেই ময়দাগুলো দিয়ে নিব, আগে থেকে চেলে রাখা। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ফার্স্টে অল্প দিয়ে ব্লেন্ড করে একটু মিক্স করে নিব। এই সময় আমরা হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করব না, এটা আমরা হাত দিয়েই মিক্স করে নিব। তো হাত দিয়ে আমরা অল্প অল্প করে গুঁড়ি দিয়ে সম্পূর্ণটা মিক্স করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কেকের ব্যাটারটা গোলানো হয়ে গিয়েছে, কিরকম হয়েছে, একবারে পাতলাও না ঘনও হয় নাই, একদম পারফেক্ট। তো এখন আমরা চুলায় বানাবো কেকটা আজকে। চুলায় আগে থেকে একটা কড়াই দিয়ে গরম করে নেওয়া হয়েছে। এখন আমরা সেই কেকের বাটিটা দিয়ে দিয়েছি। আমাদের কেকটা হয়ে গিয়েছে। আমরা প্রায় 30 মিনিট রেখেছি চুলায়, একদম কম লো হিটে রাখা হয়েছে। তো আমাদের ভিতরে হয়েছে কিনা কেকটা তার জন্য, সেটা দেখার জন্য আমরা একটা ছুরি বা চিকন কিছু কাঠি দিয়ে আমরা চেক করে নিব আমাদের সম্পূর্ণ কেকটা হয়ে গিয়েছে। চুলায় 30 মিনিট রাখলে একদম পারফেক্ট হবে কেকটা। দেখেন আমাদের কেকটা পিছে যে কাগজটা দেওয়া হয়েছিল সেটা উঠিয়ে নিচ্ছি। তো কত সফট হয়েছে আপনারা দেখেন। এভাবে আপনারা বাচ্চাদের সবসময় বানিয়ে খাওয়াতে পারেন। তো এটা বানাতে অত কষ্ট হয় না, চুলাই অনেক সুন্দর হয় কেকটা। তো দেখেন কত নরম হয়েছে, চা দিয়েই খেতেও ভালো লাগে এটা।